অঘ্রাণ মাস পড়ে গেছে, বিয়েবাড়ির মরশুমও শুরু, সাথে আমাদের মানে মেকআপ আর্টিস্টদের উৎসবও শুরু। তাই সেজে গুজে ব্যাগ গুছিয়ে না বেড়াতে না সাজাতে বেরিয়ে গেলাম। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। যেন 7 বছর আগে যখন এই প্রফেশনটা শুরু করি, তখন শীতকাল এলেই বিয়েবাড়ি আর যাওয়া হয় না, বিয়েবাড়ি গেলেই শুধু সাজাতে যাওয়াই হয়। লাস্ট কবে যে সেজে গুজে আমি বিয়েবাড়ি গেছি ঠিক মনে পড়ে না। সে যাই হোক, যার কাজ যেটা সেটা তো করতেই হবে। আর জানো, এই ব্যাপারে আমার ভীষণ ভালো লাগে, এমন একটা কাজ করছি যেটার সাথে মানুষের আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, স্মৃতি জড়িয়ে আছে। বিয়ে মানেই শুভ কাজ, বিয়ে মানেই দুটো মানুষের নতুন জীবনের সূচনা। তাই সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে, সাজানোর পর ব্রাইডদের মুখের হাসিটা। এটা দেখে আমার সমস্ত ক্লান্তি একদম দূরে চলে যায়। যাই হোক, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকের রিসেপশন ব্রাইড করবীর, ভীষণই মিষ্টি স্বভাবের একটা মেয়ে। আর ওকে আমি সাজাতে গেছিলাম সিঙ্গুরের বলরাম বাটিতে। আচ্ছা, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো একটু কমেন্টস করে জানিও তো, আমারও কিন্তু জানতে ইচ্ছা করে। অনেকে আবার আমাকে কল করে বলো আমি এখান থেকে বলছি, তখন হয়তো ব্যস্ত থাকার সময় আমি কথা বলতে পারি না। তোমরা কমেন্টস করো, আমি কিন্তু সবার কমেন্টস মোটামুটি পড়ে থাকি। এবার আসি ব্রাইডের কথায়। ব্রাইড কিন্তু চেয়েছিল ওকে আমার মতো সাজিয়ে দিই, আর ও স্কিনটা ডাস্কির দিকে ছিল আর ভীষণ ভীষণ ড্রাই ছিল। আর এই শীতকালে ড্রাইনেস দূর করে একটা গ্লোয়িং মেকআপ করাই ছিল আমার কাছে চ্যালেঞ্জ। একটা জিনিস বলে রাখা ভালো, ড্রাই স্কিনদের কিন্তু প্রচণ্ড স্মাইল লাইন পড়ে, আর করবীরও কিন্তু সেই প্রবণতাটা ছিল, প্রচুর স্মাইল লাইন ছিল ওর। আর যেটা আমি অনেক রিমুভ করার চেষ্টা করেছি, কিন্তু বলে রাখা ভালো, যাদের স্মাইল লাইন আছে তাদের হালকা হলেও মেকআপের পরে একটু আসবেই, কারণ একটা লেয়ার হলেও পরে পাতলা। আর যাদের প্রচণ্ড স্মাইল লাইন আসে, যতই রিমুভ করি না কেন তারপরেও হাসলে পরে 2 ঘন্টা 3 ঘন্টা বাদে এসেই যাবে। এখানে কিন্তু মেকআপ আর্টিস্টদের আর কিচ্ছু করার নেই। বারবার যদি তোমরা কোনো ব্রাশে করে ওই জায়গাটা একটু ক্লিন করে নাও, তাহলে আবার চলে যাবে, কিন্তু হাসলে পরে আবার চলে আসবে। তো ওকে ওর মনের মতো সাজাচ্ছিলাম। আচ্ছা, এদিকে তোমাদের জানিয়ে রাখি, আমার ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে, মানে মেকআপের ক্লাস স্টার্ট হচ্ছে কিন্তু জানুয়ারি 2nd উইক থেকে। ডিসেম্বরের লাস্ট উইক থেকে হবার কথা ছিল, কিন্তু আমি একটু বেড়াতে যাচ্ছি, সেই জন্য জানুয়ারি 2nd উইক থেকে হবে। যারা অ্যাডমিশন নিতে চাও কন্ট্যাক্ট করে নিও আমার অফিসিয়াল নাম্বারে। কিন্তু বেসিক্যালি ক্লায়েন্ট বেস কাজ শিখিয়ে থাকি, মেকআপ, হেয়ারস্টাইল, ড্র্যাপিং, চন্দন সমস্তটা। বেসিক কোর্স আছে আর একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু শিখতে পারো। আর এখানে দেখো, কথা বলতে বলতে করবীর লুকটাও কমপ্লিট করছিলাম। ওর আইটাই ছিল একটু অ্যাট্রাকটিভ, তো সেইটার জন্য আমি একটু হালকা স্মোকির ওপর আই মেকআপ করবো ভেবেছিলাম। এটা হালকা আউটার স্মোকির ওপর একটু গ্লিটার দিয়েছিল ওর শাড়ির ম্যাচে, আর একটা ব্রাইট কালারের লিপস্টিক লাগিয়েছিলাম যাতে ওর ফেসটা আরেকটু ব্রাইট লাগে। তো দেখো, লাস্ট অবধি একটু ওপেন হেয়ার করেছি, সমস্তটা লাস্ট অবধি দেখে তোমরা জানিও করবীর ফাইনাল লুকটা কেমন লাগছে। আর আমি কোনো ফিল্টার ইউজ করি না ভিডিও করার সময়, একদম র ভিডিও দিয়েই আমি করে থাকি, ছেড়ে থাকি। তো তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে একদম ন্যাচারাল বেস ছিল, আলো সামনে ছিল না, টিউবলাইট জ্বালানো ছিল, সেই বুঝেই আমি মেকআপটা কিন্তু করেছি। লাস্ট লুকটায় দেখে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমি অনেক অনেক কথা বলে দিয়েছি ভিডিওতে, আশা করছি তোমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নেক্সট ভিডিওতে কিন্তু সেগুলোর অ্যান্সার তোমাদের সাথে করব।